সালটা 1998 পয়লা জানুয়ারি। প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, শুরু হয়েছিল পথ চলা। আজ দেখতে দেখতে 27তম বর্ষে পদার্পণ করল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। এরই সাথে 2024 সালের নতুন বছরের শুভেচ্ছাও জানানো হয়। উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য ও পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সফিউল্লাহ খান, ছিলেন গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক খলিল শেখ, সুব্বানী মল্লিক, শফিক চৌধুরী, হাবিবুল্লাহ আনসারি, হাসিবুল খান, ফরমান হক, মোহন মণ্ডল ছাড়াও অন্যান্য নেতৃত্ববর্গরা। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনের মধ্যে দিয়ে মানুষকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান নেতৃত্বরা। এরই সাথে 2024 লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান করা হয়। চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। কিছু এমন ব্যক্তি আছে তাদের জন্য দলের বদনাম হবে, এইটা কিন্তু না। তাই সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আগামী দিনের লক্ষ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদের সাথে আছি আর আপনারা আমাদের সাথে থাকুন। এই বলে আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য করছি। ধন্যবাদ। জয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শ্রমজীবী থেকে শুরু করে রিক্সা চালক, অটো চালক, বিভিন্ন মানুষগণ তারা কিন্তু জর্জরিত ছিল গোঘাট গ্যাসের বিলিতে। তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী অগ্নিকন্যা উনি শপথ করেছিলেন যে কংগ্রেস দলটা এমন একটি দল যেই দলটা ব্রিটিশদের তারা দাঁড়ালি করতে করতে স্বাধীন করেছিল। ঠিক করলেন যে আজকে 27 বছর বয়স আমাদের তৃণমূল কংগ্রেসে, এই আজকের দিনে একজন কালীঘাটে যখন ঝুপড়ি বাড়িতে বাস করে উনি সিদ্ধান্ত নিলেন যেটা অনেক হয়েছে, পশ্চিমবাংলাকে আমরা সেই সন্ত্রাসবাদীদের হাতে তুলতে পারি না, দুষ্কৃতীদের হাতে তুলতে পারি না। তা একজন মহিলা দুটো শাড়ি একটা হাওয়াই চপ্পল পরে প্রতিজ্ঞা করেছিল। এই তৃণমূল কংগ্রেস দলটা আজকের দিনে উনি স্বীকৃতি দিয়েছিলেন যে আজ থেকে আমাদের লড়াই হবে নিরীহ মানুষদের জন্য, আজ থেকে আমাদের লড়াই হবে খান্ডাওয়ালা খেটে খাওয়া খেটমজুরদের জন্য। তার সেই স্বীকৃতি দেওয়ার ফলে গুটি কয়েক মানুষকে নিয়ে তিনি কিন্তু পশ্চিম বাংলার 23টা জেলাতে অলিতে গলিতে বুথ থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছিল। তাই আমরা ভোটের সময় দেখবেন সবাই আধার কার্ড নয়, ভোটার কার্ডটা যদি থাকে তবেই সেই নাম যুক্ত হয়েছে ভোটটা দিতে পারে। আজকে বিজেপির অনেক দলরা, আজকে ব্রিটিশদের অনেক দলরা সেই কথা কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, উনি এমন একটা কাজ করেছেন যেটা আপনাদেরকে আজকে আমি জানাতে বাধ্য হচ্ছি। আপনাদেরকে শুনতে হবে। হ্যাঁ, আমার মধ্যে কাজের ভুল হতে পারে, আমাদের মানুষের মধ্যে কাজের ভুল হতে পারে, খলিলের মধ্যে ভুল হতে পারে, তাহলে আমার তৃণমূল কংগ্রেস দলটা ভুল নয়, তাহলে আমার তৃণমূল কংগ্রেসের নেতারা ভুল নয়, তাহলে আমাদের পার্টির লোকেরা ভুল নয়। আমি ভুল করলে সেটা আমার পক্ষে তুলবেন, ভাই লালু যদি ভুল করে তার পক্ষে তুলবেন, ভাই যাদের যদি ভুল করে তার পক্ষে তুলবেন। এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান আমি সব দেখি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এই 27তম প্রতিষ্ঠা দিবসে উনি বাংলার মানুষদেরকে আহ্বান জানিয়েছে, বাংলার মানুষদেরকে আহ্বান জানিয়েছে যে আমার মানুষেরা তারা স্বাধীন পেয়েছে। সর্বপ্রথম আমাদের সকল পশ্চিমবাংলাবাসীকে আমি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পয়লা জানুয়ারির শুভেচ্ছা, প্রীতি ও সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তারই সাথে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই পশ্চিমপাড়া অঞ্চলে বিভিন্ন বুথ স্তরে আমরা সকাল সকাল এসে আমাদের দলীয় পতাকা আমরা উত্তোলন করেছি। আমাদের সকল কর্মীবৃন্দদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতির
মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বুথ সভাপতি সকলকে নিয়ে দলের নির্দেশ মতো আমরা সেই নির্দেশ পালন করেছি। আচ্ছা, এই প্রতিষ্ঠা দিবস থেকে আগামী দিনের পরিকল্পনা কী রয়েছে? আমাদের প্রতিষ্ঠাতা দিবস থেকে আগামী দিনের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2024 সাল, যেই সালের আজকে আমরা দাঁড়িয়ে পথ চলা শুরু করব তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ এবং আমাদের নিরীহ খেটে খাওয়া মানুষগণ, যাদের নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করে ভারতবর্ষের যে পিএম চেয়ার, সেই চেয়ারে বসার লক্ষ্য এবং স্থিরকে উল্লেখ করে আমরা সকল মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা 2024 সালে দাঁড়িয়ে কিভাবে আমাদের আরও দলকে শক্তিশালী করা যায়, বাড়ানো যায়, কর্মীদের মনোযোগ বাড়ানো যায়, সেই নিরিখকে আমরা উপলব্ধি করে আমরা আগামী দিনে এগিয়ে যাব। প্রতিষ্ঠা দিবস থেকে সাধারণ মানুষের প্রতি কী দিচ্ছেন আস্থা? আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই প্রতিষ্ঠিত দিবসে যখন উনি তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠিত করেন, সেই সময় উনি বলেছিলেন যে আমার লড়াইটা হবে খেটে খাওয়া খেতমজুর এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য। তারই সেই উদ্দেশ্যকে পূর্ণ করে আজকে ভারতবর্ষের শুধু নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেছে এবং বাংলা বিশ্বের দরবারে গেছে। আজকে বাংলা বিশ্বের দরবারে ফার্স্ট হয়েছে, তাই আমরা সফল হয়েছি। সেই সফলকে আরও যারা আমরা আগে বাড়াতে পারি, সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে যারা জনসাধারণ মানুষ আছে, যারা আম পাবলিক আছে, বুদ্ধিজীবী আছে, সকলকে আমরা আহ্বান জানাবো, সকলকে আমরা অনুরোধ করব যে আসুন আমরা সবাই যৌথভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে এই বিজেপি সরকার নামক যে দলটি আছে তার বিরুদ্ধে আমরা লড়ব, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং এই দলের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে, খেটে খাওয়া ব্যক্তিদেরকে এবং যারা পিছিয়ে বর্গের মানুষ তাদেরকে আমরা বুঝাবো যে অনেক হয়েছে। পশ্চিমবাংলা থেকে এবারে আমাদের ভারতবর্ষের পিএম হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই। আজকে যেমন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তার পাশাপাশি ইংরাজি 2024 নববর্ষ, কী বলবেন, কী বার্তা দিবেন? এই 24শে নববর্ষের সকল জাতিস্তরের মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে, স্টুডেন্ট থেকে শুরু করে বুদ্ধিজীবী এবং সমস্ত জাতি ধর্মের মানুষকে, বর্গের সবাইকে একটাই আমাদের শুভেচ্ছা বার্তা থাকবে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের পক্ষ থেকে যে 1 জানুয়ারি সকলের এই নতুন বছরের উন্মাদনা এবং নতুন পথ চলা, সবাই মিলে একসাথে শান্তিভাবে নতুন বছর সবার ভালো হোক এবং সবার এই বছরটিকে সবাই সফলতা অর্জন করুক, ভালোভাবে কাটুক, এই কামনা, এই আশাকে আমি পূর্ণ করতে পারি। পাশাপাশি থেকে কথা আসছে যে নাকি এইটাই তৃণমূলের শেষ প্রতিষ্ঠা দিবস, কী বলবেন? না, দেখুন, এবারে মিডিয়াকে হাওয়া গরম করার জন্য বিজেপি নামক যে দলটা আছে তাদের তো কোনো সৈনিক নেই। তাদের বুথে আপনারা খুঁজে দেখুন না, বুথে কোনো সৈনিক পাবেন না, কর্মী পাবেন না। আর আমাদের তৃণমূল কংগ্রেসের একদম আপনি দেখুন, এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা ভোর থেকে শুরু করে তারা একদম ফ্ল্যাগ পতাকা আমাদের নিয়ে হাতে তারা গর্জে উঠছে। তাই তারা এই উন্মাদনা দেখে বিজেপি কী করবে, তারা হাওয়া গরম করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস সৈনিকদেরকে তারা বদনাম করা একটা কলসিত চক্র চলছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ খান। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।